আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি যে জায়গাটাতে চাষাবাদ করি এটা হচ্ছে নদীর এপার। বিশেষ করে এটা খুব মজার। এক সময় নদী পার হয়ে আসতে হয়, আবার যাইতে হয় সে নদীর পানি দিয়েই যেতে হয়। এই যে যেমন নদীর কাছা দিয়ে নামতেছি, এগুলো সব ডাল গাছ, মাসকলাই ডাল। কালকে সামান্যটুকু বৃষ্টি হওয়ার কারণে একটু পানি বাড়ছে নদীর, নাহলে পানি অনেক কমে গেছিল। বর্তমানে আবার সেই পানিতে নেমে নেমে এপার থেকে ওপারে যেতে হয়। আসলে নদী দিয়ে পারাপার করে ফসল ফলানো আসলে অনেক কষ্টের, তারপরও তার মধ্যে অনেক মজাও আছে। যেমন প্রতিনিয়ত পানিতে নামতে হয় এপার থেকে ওপারে যাওয়ার জন্য। জি ভাই, বুকের উপরে পানি উঠে গেছে। কালকেও অনেক কম ছিল পানি, আজকে পানি আবার একটু বাড়ছে। আশা করি আর বৃষ্টি হবে না। অবশ্য বৃষ্টি হলে পানি বাড়তেই থাকবে, তখন আবার আরেক চিন্তা বেড়ে যাবে যে ফসলগুলা ঘরে তোলা যায় কিনা। এই যে দেখে একটা নদী পার হয়ে গেলাম। এই যে নদীর পাড়ে জমিগুলো এখনো কিছু লাগানো হয় নাই। মানুষ হয়তো সরিষা লাগাবে, সরিষার সিজন চলে আসছে, কিন্তু এভাবে বৃষ্টি হলে কেউ সরিষা করতে পারবে না। আর যদি বৃষ্টি না হয় অবশ্যই সরিষা করতে পারবে। বাকিটুকু সম্পূর্ণ বৃষ্টির উপর নির্ভর করবে। আর আল্লাহ ভালো জানে কি ফসল করতে পারবে মানুষে। যেহেতু এখনো এই চরে কোনো কিছু লাগানো হয় নাই, সেহেতু দেখেন এখানে অনেক গরু ছাগল সবাই খাওয়ানোর জন্য নিচে নামানো হয়। যখন সব কিছু লাগানো হয় তখন আবার এসব গরু ছাগল দেওয়া হয় না। এই যে হাঁসগুলো কত সুন্দর নদীর পাড়ে বসে আছে। সেই ভর দুপুরের মধ্যে আজকে রোদটা তেমন নাই। এই যে হাঁসগুলো কত সুন্দর নদীতে নামে যাচ্ছে। সব দেখার মতন একটা দৃশ্য। এই যে ছাগলগুলো কত সুন্দর সিরিয়াল বাই খাচ্ছে। এই হচ্ছে নদীর পাড়ের মানুষের আবাদ বা কৃষিকাজ, চাষাবাদ যাই বলেন তাই। যাক, সবাই দোয়া করবেন, আর অবশ্যই পেজটাতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, পাশে পাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।